আহা ইতালি, আহা কি আশ্চর্য করুণ ইতালি, আহা কি অত্যাশ্চর্য ট্রাজিক ইতালি। মাস দুয়েক পরে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞে মেতে উঠবে পৃথিবী নামক এই গ্রহটির প্রতিটি আনাচ কানাচ। অথচ সেইখানে থাকবে না ইতালি। বিশ্বকাপ ফুটবল আকাশের রংধনু থেকে ইতালির নীল রংটি যে টুপ করে খসে গেল, আবার আরেকবার, টানা তৃতীয়বার। সেই রংধনুতে ব্রাজিলের হলুদ থাকবে, আর্জেন্টিনার আকাশি থাকবে, স্পেনের লাল থাকবে, ইংল্যান্ডের সাদা থাকবে, থাকবে আরও কত কত রং, ৪৮টা দেশের ৪৮টা রং। অথচ আকাশ ধোয়া সাগর সেচা ইতালির নীল সেইখানে অনুপস্থিত থাকবে। ভাবা যায়, যেই ইতালি বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছে চারবার, তাদের চেয়ে বেশি শিরোপা জিতেছে কেবলমাত্র ব্রাজিল ৫বার, তাদের সমান ৪বার জার্মানি। যে ইতালি বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব এর আগে উতরাতে ব্যর্থ হয়েছে কেবলমাত্র একবার, সেই ১৯৫৮ সালে। আর ১৯৩০ সালে তো তারা অংশই নেয়নি। সেই ইতালি কিনা টানা ৩টা বিশ্বকাপের বাছাই পর্ব পেরোতে ব্যর্থ হলো। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে তারা যেতে পারেনি বাছাই পর্বের প্লে অফে সুইডেনের কাছে হেরে। ২০২২ কাতার বিশ্বকাপে যেতে পারেনি সেই প্লে অফে নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে। আর এইবার ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে তারা যেতে পারছে না প্লে অফের ফাইনালটাতে বসনিয়া হার্জেগোভিনার কাছে টাই ব্রেকারে হেরে। টাই ব্রেকার। ইতালিয়ান ফুটবলের আধুনিক সময়ে ট্র্যাজেডির প্রতিশব্দ হয়ে আছে টাই ব্রেকারের সেই ছবিটা, ১৯৯৪ বিশ্বকাপ, ব্রাজিলের বিপক্ষে ফাইনাল, রবার্তো বাজ্জোর সেই পেনাল্টি মিস, এরপর তার কোমরে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ডিভাইন পনিটেলের ওই ছবিটাই হয়ে আছে আধুনিক ইতালির ট্র্যাজেডির একটা প্রতিচ্ছবি বিশ্বকাপ ফাইনালে রানার্স আপ হওয়ার পরও। অথচ সেই ইতালি এখন বিশ্বকাপই খেলতে পারে না। সেই টাই ব্রেকারে তারা হেরে যায়। প্রথম ৩ শটের মধ্যে দুটোই তারা গোল করতে ব্যর্থ হয়। আর বসনিয়া হার্জেগোভিনা তারা প্রথম ৪ শটের ৪টাই জালে জড়িয়ে দিয়ে বুনো উল্লাসে মেতে ওঠে, ইতালির ফুটবলকে অন্ধকার থেকে আরও অন্ধকারে তলিয়ে দিয়ে, ডুবিয়ে দিয়ে। ইতালির ফ্লোরেন্স শহরে দাঁড়িয়ে থাকা মিকেলেঞ্জেলোর মহান সৃষ্টি ডেভিডের চোখে আজ জল, তার পাথুরে মূর্তিতেও জল দেখা যাচ্ছে অদৃশ্যে। থাকুক না ফ্রান্সের লুভর মিউজিয়ামে, কিন্তু ইতালিয়ান শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির ওই যে আরেক সৃষ্টি মোনালিসা, তার ঠোঁটের কোণার ওই মুচকি হাসিটা এখন বদলে গেছে বিষণ্ণতায় হয়তোবা। থাকুক না ভ্যাটিকান সিটিতে, কিন্তু সিস্টেইন চ্যাপেলের সিলিংয়ের সেই অপূর্ব নকশার আঁকিবুকিতে এখন হাহাকার, দীর্ঘশ্বাস, কষ্টের ফিসফিসানি। ইটালির ওই মিলান তোরিনো শহরের মাঝ দিয়ে ছুটে চলা যে পো নদী, তার নীল জলটা এখন বেদনায় আরও গাঢ় নীল হয়তোবা হয়ে উঠেছে। ইতিহাসের পাতা জেরে রোমান সাম্রাজ্যের হাহাকার শোনা যাচ্ছে। ইতালির সেই কলোসিয়ামের যুদ্ধধ্বনি আজ আর নেই, বরং বিষণ্ণ বিউগল বাজছে ইতালিয়ান ফুটবলে, ইতালিয়ান সমর্থকদের মধ্যে, পুরো পৃথিবী জুড়েই। কি অবিশ্বাস্য সব ফুটবলার এই ইতালি উপহার দিয়েছে বিশ্ব ফুটবলে, সেইটা জিজি রিভা থেকে শুরু করে জিউসেপ্পে মেয়াজ্জা, ফ্রাসেত্তি থেকে শুরু করে মায়োলা, দিনোজফ থেকে বুফন, পাওলো রসি থেকে পাওলো মালদিনি, ফ্রাঙ্কো বারেসি, আলেসান্দ্রো নেস্তা, জিউসেপ্পে বার্গোমে, ফ্রান্সেসকো টট্টি, আলেসান্দ্রো দেল পিয়ারো, কত কত নাম আপনি বলবেন। স্বর্গলোকে কিংবা মর্তলোকে থাকা ইতালির সেই সকল ফুটবল কিংবদন্তিদের আজ মন খারাপ, কেননা বিশ্বকাপে ইতালি নেই, বিশ্বকাপে ইতালি খেলতে পারছে না।
বিশ্বকাপ যখন ছিল 16 দলের, সেই 1934 1938 সালে ইতালি বিশ্বকাপ জিতেছে। বিশ্বকাপ যখন ছিল 24 দলের, সেই 1982 সালে ইতালি বিশ্বকাপ জিতেছে। বিশ্বকাপ যখন ছিল 32 দলের, সেই 2006 সালে ইতালি বিশ্বকাপ জিতেছে। আর এখন বিশ্বকাপ যখন 48 দলের, পুরো পৃথিবীর মোটামুটি 4টা দেশের একটা দেশই যখন বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলছে, সেইখানটাতে ইতালি নাই। 4 বারের শিরোপাজয়ী ইতালি সেইখানটাতে নাই। এটা আসলে ভাবা যায় না। আর যখন আপনি ভাববেন যে টানা 3য় বিশ্বকাপে ইতালি নেই, এই ট্র্যাজেডির কোনো তুলনা হয় না। বিশ্ব ফুটবল ইতালিকে বিশ্বকাপে নিঃসন্দেহে মিস করবে। অথচ ভাগ্যটা তো ইতালির হাতেই ছিল। হ্যাঁ, তারা বাছাই পর্বের যে মূল জায়গাটাতে, গ্রুপ পর্বে, ওইখানটাতে তারা ব্যর্থ হয়েছে। নরওয়ে ছিল গ্রুপ সঙ্গী। ইতালি তাদের গ্রুপের বাকি 6টা ম্যাচই মাঝখানে জিতেছিল, কিন্তু প্রথম ম্যাচে নরওয়ের সঙ্গে এবং শেষ ম্যাচে নরওয়ের সঙ্গে তারা হেরে গেছে। আর্লিং হাল্যান্ডের নরওয়ে 3-0 গোলে এবং 4-1 গোলে, ফলে গ্রুপ চ্যাম্পিয়ন ইতালি হতে পারেনি। গ্রুপ চ্যাম্পিয়ন হলে সরাসরি বিশ্বকাপের টিকিট পেত। ঠিক আছে, সেটা হয়নি, কিন্তু প্লে অফ পেরিয়ে তো বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ ছিল। সেই প্লে অফের সেমিফাইনাল পর্বে তারা 2-0 গোলে জিতেছিল নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে, আসার জায়গাটা তৈরি হয়েছিল। কিন্তু এই প্লে অফের ফাইনালে বসনিয়া হার্জেগোভিনার সঙ্গে তো তারা পেরে উঠল না। ইনফ্যাক্ট বসনিয়া হার্জেগোভিনা যখন অন্য প্লে অফের সেমিফাইনালে জিতেছে ওয়েলসের বিপক্ষে, তখন ইতালিয়ান ফুটবলারদের উল্লাসের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল। তারা ধরে নিয়েছিল যে ওয়েলস আসলে হয়তোবা কাজটা একটু কঠিন হতো, বসনিয়া হার্জেগোভিনা যখন এসেছে কাজটা অনেক সহজ হবে। কিন্তু ফুটবল বিধাতা যে অন্য কিছু লিখে রেখেছিল এই প্লে অফের ফাইনালটাতে ময়স্কিনের গোলে ইতালি আগে এগিয়ে যাবে ঠিকই, কিন্তু তারপর আলেজান্দ্রো বাস্ত্রোনির একটা ফাউলে যখন তিনি লাল কার্ড খেয়ে যাবেন প্রথমার্ধের 41তম মিনিটেই, বাকি ম্যাচটা ইতালিকে খেলতে হবে 10 জন নিয়ে। যদি থাকতো সেই পুরনো ইতালি, সেই ক্লাসিক ইতালি, রক্ষণ জমাট ইতালি, যেই ইতালির রক্ষণ কাজটাও আসলে একটা শিল্প, তাহলে হয়তোবা এই 10 জন নিয়েও 1-0 গোলের লিড প্রোটেক্ট করে তারা বিশ্বকাপে খেলতে পারত। কিন্তু ইতালিয়ান ফুটবল তো তাদের আইডেন্টিটি হারিয়ে ফেলেছে। ইতালিয়ান ফুটবল গত কয়েক বছর ধরেই নিজেদের হারিয়ে খুঁজছে। তারা স্পেন হতে চায়, তারা জার্মানি হতে চায়, তারা ইতালি আর থাকতে চায় না। যেই কারণে রক্ষণটা যে শিল্প, সেইটাও ইতালি যেন ভুলে গেছে। এই দিনে তো যদি তাদের গোলকিপার দোনারুমা অতগুলো সেভ না করত, তাহলে নির্ধারিত সময় তারা হেরে যেতে পারত। একের পর এক সেভ তিনি করে গেছেন, কিন্তু ৭৯তম মিনিটে আর পারেননি। বসনিয়া হার্জেগোভিনা ম্যাচে সমতা ফেরালো, খেলা চলে গেল অতিরিক্ত সময়ে। সেইখানটাতেও আর কোনো গোল না হওয়ায় খেলা চলে গেল টাই ব্রেকারে। আর টাই ব্রেকারে কী ট্র্যাজেডি সেটা তো বললামই। আমি ইতালিয়ান ফুটবলের যে ভীষণ একনিষ্ঠ ভক্ত তা নয়, কিন্তু এইরকম পরাশক্তি যদি বিশ্বকাপে না থাকে, সেটা আসলে মন খারাপ করে দেওয়ার মতো। আর যখন আপনি ভাববেন যে 48টা দল বিশ্বকাপ খেলছে, সেইখানটাতে ইতালি নাই, টানা 3য় বিশ্বকাপে ইতালি নাই, তখন আসলে মনটা ফুটবল প্রেমী হিসেবে পৃথিবীর সকল ফুটবল প্রেমীদেরই ভীষণ রকম মন খারাপ হতে বাধ্য। ইতালির ফুটবলটা আবার পুনর্জাগরণ ঘটুক, সেই প্রত্যাশা অনেক বছর ধরে আছে। 2018 বিশ্বকাপে তারা কোয়ালিফাই করতে পারেননি, পরের ইউরোতেই তারা চ্যাম্পিয়ন হয়েছিল। মনে হয়েছিল ইতালিয়ান ফুটবলে পুনর্জাগরণ ঘটছে। কিসের কি? 2022 ওয়ার্ল্ড কাপেও কোয়ালিফাই করতে পারেনি, 2026 ওয়ার্ল্ড কাপেও তারা কোয়ালিফাই করতে পারল না। এই যে মাস দুয়েক পরের বিশ্বকাপ, সেই বিশ্বকাপের সময় আমরা কত উল্লাস করব, কত রোমাঞ্চ, উত্তেজনা, উন্মাদনা এই পৃথিবীতে ছড়িয়ে পড়বে সকল আনাচে কানাচে। অথচ সেইখানটাতে ইতালির সক্রিয় অংশগ্রহণ থাকবে না, তারা সেইখানে কেবলই দর্শক। বিশ্বকাপ ফুটবলের রংধনু থেকে ইতালির নীল রং খসে পড়াটা তাই শুধুমাত্র ইতালির ফুটবলের জন্য ট্র্যাজেডি না, বিশ্ব ফুটবলের জন্য একটা ভীষণ 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 রকমের ট্র্যাজেডি। ইতালির ফুটবল আবার ভবিষ্যতে 4 বছর তো অন্তত লাগবেই, মানে পরের বিশ্বকাপে তারা সমহিমায় ফিরে আসুক, সেই প্রত্যাশাটাই কেবলমাত্র আমরা করতে পারি। ভীষণ 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 রকম মন খারাপ নিয়ে ওই আশাটুকুই করি। ইতালিয়ান ফুটবল তার সেই হারানো ঐতিহ্য ফিরে পাক, ইতালিয়ান ফুটবল তার আইডেন্টিটি খুঁজে পাক, ইতালিয়ান ফুটবল তাদের সেই রক্ষণ সৌন্দর্য দিয়ে আবারও বিশ্ব ফুটবল মানচিত্রে জায়গা করে নেক, বিশ্বকাপ ফুটবলে চূড়ান্ত পর্বে জায়গা করে নেক। মন খারাপের সময় আমাদের
কেবল সেই প্রত্যাশাটাটুকুই থাকলো।